সময়ের মূল্য কেমন এবং কারা কর্মের সফল এবং কারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সালামুন আলাইকুম। আজকের এই ভিডিওতে সূরা আসর থেকে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কে জান্নাতি এবং কে জাহান্নামী, এবং এর সাথে জানবো যারা কর্মে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারা কিভাবে কর্মে সফল হবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সময়ের মূল্য কেমন? সূরা আসরের প্রথমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস, সময়, সময়ের কসম। আর এই সময় সম্পর্কে আমরা জানি যে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি অনুযায়ী সময় হচ্ছে প্রবাহিত মান, এবং এই প্রবাহিত মানের ধারাটাকে বলা হয় এনথ্রপি বা সময়ের একমুখী গতি। সো সময় আমাদের জীবনের অতি মূল্যবান একটি জিনিস। এটি একবার চলে গেলে সেটা আর পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়কে শপথ করে শুরু করছেন। তাই সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনার এই যে ছোট্ট জীবনে, এই ছোট্ট সময়ের জীবনে আর যাই করেন, আল্লাহর সাথে এবং তার কিতাবের সাথে শিরক করবেন না। দ্বিতীয় প্রশ্ন, কারা কর্মে সফল? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন তারা ব্যতীত, এখানে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের কথা বলছে, যারা ব্যতীত সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই 4 শ্রেণী কি সেটা আল্লাহ তাআলা বলতেছেন। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। এখন প্রশ্ন হচ্ছে, ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বাস, অন্ধবিশ্বাস না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছে যে তোমরা চিন্তা করো, ভাবো, আমার এই আয়াত নিয়ে চিন্তা করো এবং ভাবো এবং তার উপর ঈমান আনো। আল্লাহকে আমরা দেখি না, তাহলে বিশ্বাস করবো কিভাবে? তাকে বিশ্বাস করার অন্যতম মাধ্যম হচ্ছে তার প্রেরিত কিতাব কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, এবং আমি এই কোরআন থেকে এবং বর্তমান সায়েন্স থেকে, অর্থাৎ কোরআন এবং সায়েন্সের কম্বিনেশনে এই ভিডিওটার মধ্যে প্রমাণ করেছি যে আল্লাহ তাআলা আছেন। ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ দেখে নেবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন বিষয়ের উপর ঈমান আনবো? সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। সেসব বিষয়গুলো কি? সেগুলো হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দেব, আর এখন আমি বলছি কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে। প্রথমত আল্লাহ তাআলা এখানে সূরা বাকারার 77 নম্বর আয়াতে বলছেন যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয়ত ফেরেশতাগণের প্রতি, তৃতীয়ত কিতাবসমূহের প্রতি, চতুর্থত রাসূলগণের প্রতি, পঞ্চমত আখিরাতের প্রতি, এবং ষষ্ঠ যে বিষয়টার উপর ঈমান আনতে হবে সেটা হচ্ছে তাকদীরের প্রতি। অর্থাৎ এই 6টা বিষয়ের উপর ঈমান আনার মাধ্যমে কর্মে সফল হওয়া সম্ভব। দ্বিতীয়ত যে বিষয়টা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়ামিলুস সলিহাত, অর্থাৎ যারা সৎকর্ম করে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সৎকর্ম কোনগুলো? আল্লাহ তাআলা কুরআনের 50-এর অধিক আয়াতে সৎকর্মের কথা বলেছেন। বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের কোনো ভয় নেই, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, অর্থাৎ জান্নাত। তাহলে এই সৎকর্মগুলো কি? আমি কোরআন থেকে অলরেডি 15টার মতো সৎকর্ম বের করতে পেরেছি, আরো থাকতে পারে। তো এই সৎকর্মগুলো এখন আমি বলতেছি, এবং স্ক্রিনেও আমি পাশে রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। প্রথমত হচ্ছে অসহায়কে সাহায্য করা, অর্থাৎ অর্থ বা টাকা পয়সা দান করা। এটা হচ্ছে বাকারার 177 নং আয়াত। দ্বিতীয়ত আত্মীয় স্বজনের হক আদায় করা, নিসা 36। 3 নাম্বার এতিম, মিসকিন এবং পথচারীদের সাহায্য করা, বাকারা 177। 4 নাম্বার সত্য কথা বলা, তাওবা 119। সহনশীলতা ও ধৈর্য,
বাকারা 153। 6 ক্ষমাশীল হওয়া, সূরা শুরা 43। 7 অহংকার না করা, সূরা লোকমান 18। 8 তাকওয়া অবলম্বন করা, সূরা বাকারা 2। 9 পাপ থেকে বিরত থাকা, সূরা মায়েদা 93। 10 নজর অবনত রাখা অর্থাৎ চক্ষু অবনত রাখা, খুব সেন্সিটিভ একটা বিষয়। আর এটা হচ্ছে সূরা নূর 30 এবং 31। 11 নাম্বার নম্র ও বিনয়ী হওয়া, ফুরকান 63। 12 নাম্বার আল্লাহর পথে জিহাদ করা, সূরা আস-সফ 4। 13 নাম্বার সৎ উপদেশ দেয়া, সূরা আসর 3। 14 নাম্বার কষ্টে সুখে ধৈর্য ও ইস্তেকামা রাখা, বাকারা 177। 15 নাম্বার বিনিময় না নিয়ে দান করা, সূরা ইনসান 8 এবং 9। অর্থাৎ আমি এখানে 15টার মতো সৎকর্ম কথা উল্লেখ করেছি। এগুলো আমি বর্তমানে কোরআন থেকে পেয়েছি, আরো কোরআনে থাকতে পারে, আপনারা কোরআন নিয়ে রিসার্চ করলে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং যারা ঈমান আনে এবং এই সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হচ্ছে তাদের কোনো ভয় নেই, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার অর্থাৎ জান্নাত। তারপর আল্লাহ তাআলা সূরা আসরের 3 নম্বর আয়াতে তৃতীয় অংশে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেয় অর্থাৎ সত্যের উপদেশ দেয়। বর্তমান সময়ে এই মিডিয়ার যুগে ফেক নিউজ একটা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যে যার মতো সত্য মিথ্যা মিলিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করতে পারতেছে, যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, তোমরা পরস্পরকে সত্যের উপদেশ দাও, সত্য বলতে উদ্বুদ্ধ করো এবং মিথ্যাকে প্রতিহত করো এবং মিথ্যা থেকে বিরত থাকো। 4 নম্বর যে গুণটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের কথা বলা হয়েছে, ধৈর্যশীল হওয়ার কথা বলা হয়েছে। যারা বিপদে আপদে সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করে তারাই সফল হয়। এবং ধৈর্যের ব্যাপারে আরবিতে একটা প্রবাদ আছে, আসবরু মিফতাহুল ফালাহ, অর্থাৎ ধৈর্য সফলতার চাবি। ধৈর্য ধারণ করার মাধ্যমে যে কোনো সফলতা অর্জন করা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, যে কোনো ক্ষেত্রে ধৈর্যই সফলতা নিয়ে আসবে। এবার তৃতীয় প্রশ্ন, কারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? আল্লাহ তাআলা সূরা আসরের 2 নম্বর আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন কারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, এটা যদি আমি কোরআন থেকে উত্তর দেই তাহলে এক কথায় বলবো যারা আল্লাহর উপর ঈমান আনেনি অর্থাৎ বিশ্বাস স্থাপন করেনি তারা, এবং যারা আল্লাহর সাথে শিরিক করছে এবং শিরিক করছে তার কিতাবের সাথে অর্থাৎ কুরআনের সাথে, যারা শিরিক করছে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবার বলবো যারা কর্মে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারা কিভাবে সফল হবে, এটাও এক কথায় বলবো। ইতিপূর্বে আমি কর্মে যারা সফল তাদের গুণাগুণ এবং তাদের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছি সেগুলো ভিডিওটা টেনে দেখে নিবেন। সেই গুণাগুণগুলা এবং সেই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে ধারণ করতে পারলে এবং নিত্যদিনে এগুলো এক্সারসাইজ করতে পারলে আপনি কর্মে সফল হবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ হাফেজ।